আপনাকে দেখাবো পুর্তলিকা গাছ আমরা কিভাবে একটু ডিজাইন করে রাখি, একটুখানি ছোট বিভিন্ন জায়গার মধ্যে কিভাবে আমরা তৈরি করি সেটা কিন্তু আমরা দেখাবো। প্রথমে আপনাকে দেখাই, দেখুন এই যে আমি গাছটা তৈরি করেছি, দেখুন গাছটা এটাতে দেখুন প্রচুর পরিমাণে দেখুন ফুল হয়েছে। দেখুন এগুলো হচ্ছে যে আমাদের যে আমরা পুজোতে আর এই যে ঘট ব্যবহার করি, দ্বার ঘট, সেই দ্বার ঘটের মধ্যে কিন্তু এগুলো আমরা করেছি এবং দেখুন কত সুন্দর ফুল হয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন তো এইটা আমি কিভাবে করেছি, তো সেই প্রসেসটা কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি। তো এইটা আমার সামনে রইলো এবং এই জিনিসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছি। তো এইটা করতে গেলে প্রথমে দেখুন আমরা একটা এই যে দাঁড় ঘটগুলো আছে, এই দাঁড় ঘটগুলো দেখুন, এই দাঁড় ঘটগুলো নিয়েছি। নেওয়ার পর কিছু করেছে কি, ড্রিল দিয়ে দেখুন একটু ছোটো 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 কত ফুটো করে নিয়েছি। দেখুন ড্রিল দিয়ে, দেখুন অনেক ফুটো ড্রিল দিয়ে কিন্তু আমরা করে নিয়েছি। এবং সবচেয়ে বেশি ব্যাপার দেখেন, নিচে কিন্তু ড্রিল দিয়ে ফুটো অবশ্যই কিন্তু নিচে করতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে আমরা যে জলগুলো দেবো যাতে স্ট্যাগ হয়ে যায়, গাছগুলো না কিন্তু মরে যেতে পারে। সেই জন্য অবশ্যই কিন্তু দেখুন নিচে একটা ফুটো করা খুবই দরকার। তো এই দেখুন এই ঘরটা নিলাম। তো নেওয়ার পর আমরা কি করব, দেখুন আপনাকে এর পাশাপাশি আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন এই একটা ঘর, দেখুন সেম দেখুন এই ঘরটা নিয়েছি। ঘরে নেওয়ার পর আমি এইটাকে যেহেতু হ্যাঙ্গিং করে রাখবো, সেহেতু দেখুন এইটাকে আগে আমরা একটা তার দিয়ে এখানটাতে বেঁধে দিই। তার দিয়ে দেখেছেন, দেখুন তার দিয়ে বাঁধার পর এই যে আমরা একটা তার দিয়ে দেখুন হ্যাঙ্গিংয়ের মতো আমরা কিন্তু এটা করেছি। এবং এখানে কিন্তু আমরা পুরো মাটি দিয়ে কিন্তু ভরাট করে দিয়েছি। তো এরপরে আমরা গাছগুলো এখানে কি করে লাগাবো, দেখুন আমাদের অন্য একটা জায়গাতে আমাদের পুরনো অনেক কিন্তু গাছ আমাদের হয়ে রয়েছে। তো সেখান থেকে কি করব, আমরা এখান থেকে গাছগুলোকে কিন্তু আমরা কেটে নিচ্ছি। দেখুন এখান থেকে দেখুন এইভাবে কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করলে গাছগুলো পুর্তলিকা ফুল দেখতেও সুন্দর লাগে এবং প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আপনার ওইখান থেকে পাওয়া যাবে। তো আমরা এগুলো ডালগুলো কেটে নিলাম। কাটার পর আমরা কী করি, দেখুন মাটি যখন দেওয়া হয়েছে এবং এই মাটিটা যেহেতু আমরা দিয়েছি, যেহেতু ছোট জায়গার মধ্যে আমরা এই পুর্তলিকা ফুলগুলোকে আমরা করছি, সেই জন্য কিন্তু এখানে খাবার মানে একটুখানি যে খাবার সেটা কিন্তু একটা বেশি দিয়েছি, বেশি বলছে ভার্মি কম্পোস্ট। আর দিয়েছি কি আমরা গোবর সার, এটা একটুখানি আমরা বেশি দিয়েছি। বেশি দেওয়ার পর অল্প পরিমাণে মাটি দিয়ে কিন্তু এটা আমরা তৈরি করেছি। তো করার পর এবারে এই যে ডালগুলো আমরা যে কাটলাম, ডালগুলো এগুলো কিন্তু আমরা এখানে ঘন করে কিন্তু ডালগুলো এখানে আমরা পুঁতেছি। দেখুন ডালগুলো ঘন করে কিছু কিছু ডাল আমরা দেখুন এই যে এখানে আমরা যে ফুটো করেছিলাম, দেখুন এখানে আমরা ডিল দিয়ে যে ফুটো করেছি, তো এইখান দিয়ে কিন্তু আমরা এখান থেকে দেখুন আস্তে করে কিন্তু দেখেন এদিকে দিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে পুঁতে দিচ্ছি ডালগুলোকে। দেখুন এইভাবে পুঁতলে কী হবে, আস্তে আস্তে এখান থেকে শেকড় বেরিয়ে যাবে, এই গাছগুলো ঝাড় হয়ে তখন একটা সময় হবে কি, যে এই ঘরটাকে কিন্তু আর দেখতে পাওয়া যাবে না, চারিদিকে কিন্তু পুরো প্রচুর পরিমাণে ডাল বেরোবে, ঝাঁকড়া পর্যন্ত হয়ে যাবে। দেখুন প্রতিটা যতগুলো করে করছি সবগুলোতে কিন্তু আমি এরম করে কিন্তু দেখুন আমি ডালগুলো পুঁতে দিচ্ছি। এবং এটাতে একটুখানি যতটা একটুখানি বেশি করে দিতে পারবেন ঘন করে, তত কিন্তু দেখতে কিন্তু এটা সুন্দর লাগবে। তো আমার এখানে হয়ে গেছে, আমি এখানে আরও কিছু ডাল আমি কিন্তু এখান থেকে আমি কিন্তু ভেঙে নিচ্ছি। দেখুন কারণ এখানে আরও কিন্তু ডাল আরও লাগবে, যত ঘন করে দিতে পারবো তত কিন্তু দেখতে সুন্দর লাগবে, তত বেশি ফুলটাও কিন্তু আমার তত বেশি কিন্তু এখান থেকে হবে। দেখুন এইভাবে কিন্তু যদি আমরা বিভিন্ন রকমভাবে করি, এটা আমরা হ্যাঙ্গিংও করতে পারবো, প্লাস আমরা কিন্তু যদি মনে করি কোনো জায়গায় স্ট্যান্ডে রেখে দিতে পারবো, সেটাও কিন্তু আমরা এইভাবে করতে পারবো। এইভাবে করলে কিন্তু দেখতেও কিন্তু পুর্তলিকা ফুলটা আমরা খুব সুন্দর কিন্তু লাগবে। দেখুন আমি আরও কিছু ডালা কিন্তু এখান থেকে আমি ভেঙে নিলাম। ভাঙার পর দেখুন এগুলো আমি সবসময় চেষ্টা করি একটুখানি ঘন করে দেওয়ার। দেখুন ঘন করে আমি কিন্তু পরপর এগুলো কিন্তু লাগাচ্ছি। দেখুন যত ঘন করে লাগাবেন তত কিন্তু গাছটা ঝাড় হবে, দেখতেও কিন্তু কত সুন্দর লাগবে। আর একটা কথা, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তাহলে কি আমার পরপর আমি যেসব ভিডিওগুলো আমাদের পাঠাচ্ছি আপনি সব জানতেও পারবেন, দেখতেও কিন্তু পারবেন। দেখুন এই যে আমাদের সব দেখুন আমরা ঘন করে কিন্তু আমরা এখানে কিন্তু এগুলো দিয়ে দিলাম। এখন যেহেতু আমরা নতুনভাবে ডালগুলো পুঁতলাম, হয়তো সেইভাবে দেখতে ভালো লাগছে না, একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, এইটা কিন্তু যেই 1-1.5 মাস চলে যাবে, এইখান থেকে কিন্তু প্রচুর নতুন নতুন ডাল বেরোবে,
ডাল বেরোবার পর কিন্তু পুরো এই ঘরটাকে দেখবেন পুরো ঢেকে যাবে এবং গাছ সুন্দর হবে, তাতে কিন্তু ফুল হবে। তো এগুলো আমাদের যেহেতু আমরা পুরো দেয়া পোতা হয়ে গেল, এরপর কি করব, এখানে আমরা কিন্তু একটুখানি জলটা একটুখানি দিয়ে দেবো। দেখুন একটু ভালো করে একটুখানি জলটা দিয়ে দেবো, যাতে জলটা নিচ পর্যন্ত জলটা পৌঁছে যায়, সেইভাবে দিয়ে দেবো। আর যেহেতু আমরা এই নিচটাতে ফুটো করা, দেখুন এক্সেস জল কিন্তু এখান থেকে পড়ে যাচ্ছে, যাতে জলটা আমার এখানে কিন্তু কোনো রকম আটকে থাকবে না। আর আটকে থাকলে কিন্তু গাছগুলো একটা পচে যাওয়ার একটা ভয় থাকে। এটা যেই আমাদের হয়ে যাওয়ার পর আমরা কি করব, যখন দেখব গাছটা ভালো মতো ধরে গেছে, তখন আমরা কি করে মাঝে মাঝে এর মধ্যে, আর যেহেতু টবটা ভরে গেছে, আমরা তো এই অন্য খাবার কিছু দিতে পারবো না, তখন কি করব, এতে লিকুইড খাবারটা আমরা দেবো। লিকুইড বলতে আমরা একটা কোনো একটা জায়গাতে খোল খোল বনডাস্ট আর হাড়গুলো এইটা ভিজিয়ে পচিয়ে রেখে মিনিমাম 15 থেকে 20 দিন ভেজে যখন পচে যাবে, তখন মাঝে মাঝে 15 দিন ছাড়া ছাড়া ওই পচা জলটা দিতে হবে। আর নর্মাল যেমন জল দেন ওইটা মাঝে মাঝে শুকিয়ে গেলে দেবেন। এইভাবে যদি আমরা এইভাবে করেন, দেখুন এই গাছটা কিন্তু কিছু দিনের মধ্যেই দেখুন এই রকম পরিস্থিতির চেহারা কিন্তু নিয়ে নেবে। দেখুন কত সুন্দর গাছটা দেখুন হয়েছে। যেহেতু এই গাছটা আমার পুরনো করা হয়েছিল বলে গাছটা এত সুন্দর ঝাড় হয়েছে, এত ভালো হয়েছে। এবং আরেকটা কথা বলে দিই, এই গাছটা যখন দেখবেন এরকম ফুল হচ্ছে তখন কিন্তু একটু মাঝে মাঝে প্রুনিং করে দেবেন। প্রুনিং করে দিলে কিন্তু গাছটা কিন্তু আরও ভালো হবে, আরও ঝাড় বলতে দেখুন এইখানে যখনই ফুলগুলো হয়ে যাবে, এই ডগটাকে আস্তে করে ডগটা প্রুনিং করে দেবেন। তাহলে কি হবে, এর পাশ থেকে প্রচুর নতুন নতুন কিন্তু ডাল বেরোবে। ডাল বেরোলে তাতে কিন্তু প্রচুর ফুল কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রতিটা ডগ, যতগুলো ডগ আছে, ফুল যখনই হয়ে যাবে প্রতিটা ডগকে একটু করে পিছনে একটুখানি প্রুনিং করে দেবেন। একটুখানি এই ডগগুলো দেখুন ফুল হয়ে যাওয়ার পর তো এই ডগগুলো বেকার হয়ে থাকে। আর আপনি যখনই এগুলো ডালগুলো ভাঙবেন, এর পাশ থেকে নতুন নতুন আরও গাছ বেরোবে, গাছটা কিন্তু সুন্দর হবে। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, দেখুন এই পুর্তরিকা গাছ আপনি খুব সুন্দর পাবেন। এইটা যেখানে ব্যালকনিতে যে কোনো জায়গা থেকে দেখুন আপনি ওই হ্যাঙ্গিং করে রাখেন সেটাও হবে, কোনো জায়গায় বসিয়ে রাখেন সেটাও কিন্তু হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর একটুখানি পাশে থাকার চেষ্টা করবেন।